আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের, আজকে সেটার কিন্তু ক্লাস থ্রিটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করছিলাম। তোমার ডব্লিউবিসিএস এর যত কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে আজকে, তাহলে প্রথম পার্ট দুটো হয়ে গিয়েছে, যেমন তোমার ক্লাস ওয়ান আর ক্লাস টুটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করবো ওটা ওই দুটো চ্যাপ্টার দেখে নিও, ওই দুটো চ্যাপ্টার নয় ওই দুটো ম্যাথস গুলো দেখে নিও, কারণ ওখানটা আমি অনেক বেশি এক্সপ্লেন করেছি এবং যে নতুন নতুন তোমার শর্ট ট্রিক্স গুলো আছে সেগুলো কিন্তু আমি ওখানটায় বলে দিয়েছি। তা আজকে হচ্ছে সেটারই এক্সটেনশন চলবে। আমি হচ্ছে ক্লাস থ্রিটা নেব, আর একটা ক্লাস করালে কিন্তু আমাদের পুরো সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বা বাংলাকে যেটাতে বলা হয় সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের যে ম্যাথস গুলো আছে প্রিভিয়াস ইয়ারের, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে আ সাম অফ মানি ডবল ইটসেলফ ইন 8 ইয়ার্স। ঠিক আছে, একটা টাকা সে কি বলছে সেটা ডবল হয়ে যাচ্ছে কত, 8 বছরে। বলছে ইন হাউ মেনি ইয়ার্স উড ইট ট্রিপল ইটসেলফ, তাহলে কত বছরে সেটা ট্রিপল হয়ে যাবে, এটা হচ্ছে আমাকে আস্ক করেছে। ঠিক আছে, দেখো এই ধরনের প্রবলেমগুলো তো আমি খুব সুন্দর বলেছিলাম। দেখো পি ধরে নাও, টাকাটা পিটা ডবল হচ্ছে কত বছরে, 8 ইয়ার্স। আচ্ছা, ডবল যখন হচ্ছে মানে কি, আমার কাছে তোমার ইন্টারেস্টটা কতটা, সিম্পল ইন্টারেস্ট কতটা হচ্ছে, দেখো সিম্পল ইন্টারেস্ট কিন্তু পি হচ্ছে, পি প্লাস পি মিলিয়ে কিন্তু টু পিটা হচ্ছে। এইবার সেই পিটায় ট্রিপল যদি হয়, মানে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে বলো, টু পি হচ্ছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট পি থেকে টু পি হচ্ছে মানে ডবল হচ্ছে, তাহলে টাইমটাও কি হবে আমার, ডবল হবে। টাইমটাও আমার ডবল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমার 16 ইয়ার্স। এইভাবে কিন্তু অঙ্কটা কিন্তু তোমাকে করতে হয়। ঠিক আছে, অঙ্কটা কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। এই যেহেতু এখানটায় 2 গুণ করলে হচ্ছে পি থেকে টু পি, সেই জন্য 8 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 16। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। বলছে সাম অফ অ্যামাউন্ট উইল বি ডবল ইন 7.5 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য রেট পার্সেন্ট। তাহলে ডবল মানে কি, তোমার সিম্পল ইন্টারেস্টটা কত হয়ে যাবে, কি হতে হবে, যদি আমার অ্যামাউন্টটা, আমার কাছে যদি অ্যামাউন্ট নয়, আমার কাছে প্রিন্সিপালটা যদি আমার কাছে পি হয়, পি যদি আমার কাছে প্রিন্সিপাল হয়, ঠিক আছে, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট পি হতে হবে, তবেই তো ডবল হবে। পি প্লাস পি মিলিয়ে আমার অ্যামাউন্টটা তাহলে তোমার হয়ে যাচ্ছে, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, পি প্লাস পি, পি প্লাস সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে পি প্লাস পি, মানে হচ্ছে হয়ে যাচ্ছে টু পি, সেই ডবল এটাই বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি জানি, ফর্মুলা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট, সেটার ভ্যালু পি আমরা জেনে গিয়েছি। তাহলে পি পি কেটে দাও। ঠিক আছে, টাইম তো দেওয়া আছে, তাহলে দেখো আর এর মান আমাকে ফাইন্ড করতে হবে। তোমাকে হার জিজ্ঞাসা করেছে, মানে পার্সেন্টেজ রেট বের করতে হবে, যেখানে টাইম দেওয়া আছে 7.5। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, কত লেখা যায় এটা, 15/2 লেখা যায়, ইন্টু 15/2 করে দাও বাই 100 ইকুয়াল টু 1। এদিকে দুটো পিপি কেটে গেছে, তাই উল্টো দিকে 1। তাহলে আর এর মান কত হচ্ছে, আর এর মান হয়ে যাচ্ছে 100 × 2/15। তুমি যদি এটা দেখো 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে 20, সো 40/3, তাহলে 13 × 3, 1/3%, এইটা হয়ে যাবে তোমার অপশন হয়ে গেল কিন্তু এ। নেক্সট প্রবলেমটা দেখো, আর সাম অফ অ্যামাউন্ট টু এত ইন 3 ইয়ার্স অ্যান্ড টু 1300 ইন 5 ইয়ার্স, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। 3 ইয়ার্সে কতটা হচ্ছে বলো, 3 ইয়ার্সে আমার কতটা হচ্ছে, 3 ইয়ার্স এটা হয়ে যাচ্ছে হচ্ছে 1180। আর 5 ইয়ার্সে কত হচ্ছে বলো, 5 ইয়ার্সে হচ্ছে 1300। তাহলে তুমি ভেবে বলো এখানটায় 2 ইয়ার্সে আমার হচ্ছে, তাহলে 2 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট কতটা হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট, কারণ দুটো দেখো ইয়ার্স ইয়ার্স আছে, এই দুটো কি আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে দুটো যদি অ্যামাউন্টই থাকে, একটা অ্যামাউন্ট থেকে আর একটা অ্যামাউন্ট যদি তুমি যদি বাদ দাও, আমি তোমাকে জাস্ট ফর সিম্পলিসিটি দেখাচ্ছি। ধরো অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস এসআই, একটা এসআই ওয়ান নাও, এখান থেকে তুমি যদি প্রিন্সিপাল প্লাস এসআই টু বাদ দিয়ে দাও, ফর ক্যালকুলেশনের জন্য দেখো তুমি এটাকে কি লিখতে পারো, পি প্লাস এসআই ওয়ান মাইনাস পি মাইনাস এসআই টু, পি পি কেটে গেল, তাহলে কি হলো, অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হলো এটা।
তাহলে যখনই এরকম থাকবে তখন কিন্তু সেটা সিম্পল ইন্টারেস্ট দুটোর মধ্যে পার্থক্যটা থাকবে, বা যত বছর আছে সেখানটায় সিম্পল ইন্টারেস্টটা কতটা সেইটা। তাহলে 2 ইয়ার্সে তোমার সিম্পল ইন্টারেস্ট কতটা হচ্ছে বলো তো? 2 ইয়ার্সে দেখো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 120। তাহলে বলো 3 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 120/2 × 3, দ্যাটস মিনস 180। এবার অ্যামাউন্ট দেখো, 3 ইয়ার্সে অ্যামাউন্ট কত ছিল? 1180। তাহলে 3 ইয়ার্সে আমার কাছে প্রিন্সিপাল কত হয়ে যাবে? 1180 মাইনাস এসআই। এসআইটা কত হয়েছে? 180। তাহলে হয়ে যাবে হচ্ছে 1000। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার কাছে প্রিন্সিপাল। এইবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে সুদের হার। সুদের হারের ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু, আমার কাছে এসআই, এসআই কত? 180। পি এর ভ্যালুটা বসিয়ে দাও 1000। আর এর ভ্যালু আমাকে বের করতে হবে টি কত? 3 ইয়ার্সে আমরা ক্যালকুলেট করেছি। তাহলে আরটাকে এই পারে রাখো, বাকিগুলোকে উল্টো দিকে নিয়ে চলে যাও। 180 ইন্টু 100/1000 ইন্টু 3। উপর এই পারে যেগুলো মাল্টিপ্লাই থাকবে উল্টো দিকে গিয়ে ডিভাইড হবে, আর এই পারে যেটা ডিভিশন থাকবে সেটা গিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। দেখো 100 ডিভিশনে ছিল, সেই জন্য মাল্টিপ্লাই হয়েছে। তাহলে 1 2 3 0 3 0 কাট ডাউন। সো 3 6 18, সো আর এর ভ্যালু হয়ে গেল 6%। অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। দেখো কি বলেছে। হচ্ছে a certain sum amount to 17200 at 12% simple interest per annum in a period in which, তাহলে আমাকে কি বলছে? কোনো একটা অ্যামাউন্ট ফি কি হচ্ছে? ফি একটা কোন একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে, যেখানটা অ্যামাউন্টে কভার হচ্ছে, যেখানটা 17200, যেখানটা আমার ইন্টারেস্ট রেট আছে হচ্ছে 12%, আর টাইমটা হচ্ছে আমরা কিন্তু জানি না। ঠিক আছে, এবার বলছি সেম টাইমে পিরিয়ড ইন হুইচ, ইন এ পিরিয়ড ইন হুইচ টু টু, এখানটায় দেওয়া আছে সেম টাইমে 2280, 2280 এই অ্যামাউন্টটা সেম টাইমে, এই টাইমেই তোমার হচ্ছে, যেখানটায় আর এর ভ্যালু দেওয়া আছে 40%-এ, এটা গিয়ে অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে? এই প্রিন্সিপালটা গিয়ে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 137,536, এত অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে। তাহলে আমি এইখান থেকে টি এর মানটা ফার্স্টে বের করে নেব। তাহলে এখান থেকে টি এর মান বের করতে গেলে আমাকে এসআইটা বলো আগে কত হচ্ছে? এসআইটা কত হচ্ছে? এসআইটা হয়ে যাচ্ছে 37536 থেকে তুমি হচ্ছে 200, সরি 22,080 বাদ দিতে হবে। তাহলে সিম্পল বাদ দিয়ে দেখো, তাহলে 6 হয়ে যাচ্ছে, 8 5 13, তাহলে হচ্ছে 04। আচ্ছা, এখানটাতে তুমি পেয়ে যাচ্ছ যে 5, এখান থেকে পেয়ে যাচ্ছ 1। এইটা হচ্ছে এসআই পেয়ে যাচ্ছ 15456। ভালো করে লিখো 15456, এইটা তুমি এসআইটা পেয়ে গিয়েছো। তাহলে আমি দেখো কি পাবো? পি লেখো, পি ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে, ইন্টু টির মানটা আমি ফাইন্ড করবো, বাই 100 করে দাও, ইকুয়াল টু এসআইটা হচ্ছে 15456। এটা একটা জিরো একটা জিরো কেটে দাও। দেখো এটা 14 দিয়ে চলে যাচ্ছে, 14 একে 14, 14 একে 14, 14 4 56। আচ্ছা, 064 হবে। এটা পরপর দুটো সংখ্যা নামছে যেহেতু। আচ্ছা, এইটা দেখো, এটা ডবল হচ্ছে, মানে দুই দুই দিয়ে দেখো এটাকে কাটলে 5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? টি এর ভ্যালু পেয়ে গেলাম 5। টি এর ভ্যালু আমরা কি কত পেয়ে গেলাম? 5। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এখান থেকে কি আমরা পেয়ে গেলাম? টি এর ভ্যালুটা কিন্তু 5 পেয়ে গেলাম। এইবার এখানটাতে আমি হচ্ছে টি এর ভ্যালুটা বসাবো, আর এর ভ্যালু বসাবো, তাহলেই তো আমার কাছে অ্যামাউন্টটা ফাইন্ড হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যামাউন্ট ফাইন্ড করতে গেলে আমার কাছে কিভাবে করতে হয় একটু বলে দিই। অ্যামাউন্টটা কি করে করব? টি ইন্টু আর টি বাই 100, এটা তো তোমার সিম্পল ইন্টারেস্ট প্লাস ফি, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 17200 এইটা। তাহলে এখান থেকে তুমি বলো, পিটাকে তুমি যদি কমন নিয়ে নাও, আর এর মান কত আছে? আর এর মান 12, টি এর মান 5/100 প্লাস 1 টাইমস ইকুয়াল টু 17200। আচ্ছা, এটাকে তোমরা যদি সিম্পলিফাই করো, দেখো কত আসছে। হুম, এটাকে যদি সিম্পলিফাই করো, দেখো চলে আসছে হচ্ছে এটার ভ্যালু পি ইন্টু 12×5 = 60, তাহলে প্লাস 160/100 ইকুয়াল টু দিয়ে যাচ্ছে 17200। তাহলে এই জিরো একটা জিরো কেটে গেল। আচ্ছা, তাহলে তুমি দেখো তারপরে হচ্ছে 16, ওকে।
তাহলে তুমি এটাকে আরো সিম্পলিফাই করে একেবারে লিখে নিই 17200 × 10 / 16 8 দিয়ে চলে যাবে। 8 × 2 = 16, 8 দিয়ে তুমি যদি কাটো 8 দিয়ে তুমি যদি কাটো কত আসছে দেখে নাও। 8 × 2 = 16, 8 × 4 = 9, 10, 11, 12, 5 × 8 = 40, 0 এত ইন্টু 10। আচ্ছা, এটাকে যদি আরো ডিভাইড করো, আরো যদি তুমি ডিভাইড করো তাহলে হয়ে যাচ্ছে তোমার হয়ে যাচ্ছে কত হচ্ছে এটা, 2 7 0 7 15 105। তাহলে তুমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছ, পি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা কত পাচ্ছ এখান থেকে পি এর ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দাও 1075 ইন্টু 10। তাহলে 1075 ইন্টু 10 মানে অপশন ডি হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, এটা একবার দেখো। নেক্সট পয়েন্টটা দেখো, বলছে 10 copies of the book can brought for a certain sum of money payable at the end of 2 years। 2 years এর পরে তুমি হচ্ছে 10খানা বই কিনতে পারবে এরকম একটা অ্যামাউন্ট দিয়ে। এবার বলছে 12 কপি বুক অফ দ্য সেম বুক ক্যান বি বট ফর দ্য সেম সাম ইন রেডি ক্যাশ। তুমি যদি এখন কেনো সেই টাকাটা দিয়ে তুমি 12খানা বই কিনতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা বইয়ের দাম তুমি 1 টাকা ধরে নাও। ঠিক আছে, প্রত্যেকটা বইয়ের দাম 1 টাকা ধরে নাও। তাহলে প্রত্যেকটা বইয়ের দাম যদি 1 টাকা হয়, ঠিক আছে, তারপরে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এখান থেকে অঙ্কটাকে আগে এইভাবে ভাবো, প্রেজেন্ট আচ্ছা, তুমি দেখো প্রতিটা বইয়ের দাম, লেটস সে প্রাইস অফ ইচ বুক লেটস সে ইকুয়াল টু 1 রুপিস। 1 রুপিস। তাহলে তুমি যদি বর্তমানে 12টা বই কিনতে পারতো, তাহলে বর্তমানের 12টা বই কিনতে পারো। বর্তমানে তুমি 12টা বই কিনতে পারো যদি কেনো। এইবার বলছে তাহলে বর্তমানে যে 12টা বই কিনতে কত টাকা লাগবে আমার, 12 টাকা লাগবে। এটাই তুমি যদি 10টা বই কেনো, সেটা 2 বছর পরে, 2 ইয়ার্স পরে তোমাকে 12 টাকা পে করতে হবে। মানে এটা এখান থেকে বলতে চাইছি যে 10 টাকাটা 2 বছরে 12 টাকা হচ্ছে, আর কিছুই নয়। তুমি বর্তমানে যদি 10টা বই কেনো কিন্তু সেই টাকাটা এখন না দিয়ে 2 বছর পরে দিতে যাও, তাহলে সেইটা টাকাটা যেটা হবে সেটা দিয়ে তুমি বর্তমানে 12টা বই কিনতে পারবে। তুমি ভেবে দেখো, বর্তমানে তো এটাকে এইভাবে ভাবো যে 10টা বইয়ের দাম কত, 10 টাকা। 2 বছর পরে যখন তুমি দিচ্ছ, তখন তুমি কটা বইয়ের দাম দিচ্ছ, 12টা বইয়ের দাম, তাহলে 12 টাকা তুমি দিচ্ছ। তাহলে এখান থেকে আমার সিম্পল ইন্টারেস্টটা কতটা বেরোলো, এখান থেকে আমি সিম্পল ইন্টারেস্ট কত পেলাম, 2 টাকা পেয়ে গেলাম। টাইম আমার কাছে কত আছে, 2 ইয়ার্স আছে। আমাকে তাহলে তোমার হচ্ছে আর বের করতে হবে। তাহলে কি হবে, পি ইন্টু আর ইন্টু T/100 ইকুয়াল টু 2। মানে তোমার সিম্পল ইন্টারেস্ট, তাহলে পির ভ্যালুটা বসিয়ে দাও। পির ভ্যালু কত, 10 টাকা। সিম্পল ইন্টারেস্ট 2 টাকা। পি এর ভ্যালু কত টাকা, 2। তাহলে দেখো 10 × 10 = 100, 2 দিয়ে কেটে দাও। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল তোমার কাছে বেসিক্যালি 10%। আর এর ভ্যালুটা কিন্তু হয়ে গেল 10%। অঙ্কটা পড়ে কিন্তু বুঝতে হবে এইভাবে। নেক্সট ফর্মুলাটা দেখো, বলছে সি দা ডিপোজিট সাম মানি ইন এ ব্যাংক এট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের রেট দেওয়া আছে 5 and 2.5%। বলছে আফটার 2 ইয়ার্স সি গট এত অ্যাজ ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত দেওয়া আছে, 840। টাইমটা কত দেওয়া আছে, 2 ইয়ার্স। সো লেট আস রাইট বাই দ্য ক্যালকুলেশন দ্য মানি সি হ্যাজ ডিপোজিট ইন্টু দ্য ব্যাংক। কত টাকা সি জমা রেখেছিল, তাহলে পি এর ভ্যালু বের করতে হবে। পি ইন্টু আর এর মান বসিয়ে দাও, 5.25 ইন্টু টি এর মান বসিয়ে দাও 2/100 ইকুয়াল টু আমার কাছে এসআই 840। এইবার দেখো এই 5.25 এর এই পয়েন্টটা তুমি যদি তুলে দাও, তাহলে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 25 দিয়ে তুমি যদি কাটো, 25×2 = 50, 25×1 = 25, 25×4 = 100, 25 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, 21 দিয়ে কাটলে তুমি দেখো এটা 40 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে ভেবে বলো পি এর মান কত হবে। পি এর মান হবে 40 × 100 × 2, মানে 40 × 100 × 2। তাহলে হয়ে যাবে 80,000, 8,000 সরি। অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। লেট আস ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স
মানে আমাকে টাইমটা ফাইন্ড করতে বলে, ফর হুইচ দ্যাট ইন্টারেস্ট অফ 600 at the rate of simple interest 8% per annum will be 168. তাহলে আমাকে কি দেওয়া আছে, 600 সিম্পল ইন্টারেস্ট রেটে কত বছরে ইকুয়াল টু 0 ইকুয়াল টু আমাকে কত হয়ে যাবে, 168 হবে। দেখো 8 দিয়ে কাটো, 2 1 21 পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো জিরো কেটে দাও, তাহলে টি এর মান হয়ে গেল কত, 21/6। দেখো 6 3, তুমি হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে পেয়ে যাচ্ছ 7/2, মানে হচ্ছে 3.5, 3.5 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার টি এর মান। নেক্সট ফর্মুলাটা তাহলে বলছে at the same rate of simple interest per annum if a principal becomes the amount of 7100 in 7 years and 6200 in 4 years, let us determine the principal amount। আমাকে বলো 7 বছরে কত হচ্ছে, 7 ইয়ার্সে কত হচ্ছে এটা, 7100। 4 ইয়ার্সে কত হচ্ছে এটা, 4 ইয়ার্সে হচ্ছে তোমার 6200। তাহলে বলো সিম্পল ইন্টারেস্ট ইন 3 ইয়ার্সে আমার সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে তোমার 900। 3 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট 900। তাহলে বলো 4 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, 900/3 ইন্টু 4, 1200 এত। তাহলে বলো আমার প্রিন্সিপালটা কত হচ্ছে, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে আমার 6 ইয়ার্সে তোমার টোটাল অ্যামাউন্ট এত, সেখান থেকে তুমি যদি সিম্পল ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও তাহলে সেইটা প্রিন্সিপাল হয়ে যাবে। তাহলে 5000 হয়ে গেল কিন্তু আমার কাছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি বলেছিলাম, অ্যামাউন্ট মাইনাস এসআই। এবার দুটোই যেহেতু সেম, এটাও আমার 4 ইয়ার্স এর জন্য আমার কাছে অ্যামাউন্ট দেওয়া আছে, আমি এসআইটাও সেই জন্য 4 ইয়ার্স এর বের করে নিলাম, তাহলে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। নেক্সট হচ্ছে আ ওয়েবার কোঅপারেটিভ সোসাইটি টেক্স আ লোন 15,000 ফর বাইং পাওয়ার লুম। একটা তাঁতি সমবায় সমিতি কি বলেছে, একটা পাওয়ার লুম কেনার জন্য, মানে একটা মেশিন আর কি কেনার জন্য 15,000 টাকা লোন নিয়েছে। বলছে আফটার 5 ইয়ার্স দ্য সোসাইটি হ্যাজ রিপেড 22150 22,125 ফর রিকভারিং দ্য লোন, ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। এখানটাকে বলো সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে, 22,125 মাইনাস 15,000, তাহলে 7,125। এইটা হচ্ছে তোমার কাছে সিম্পল ইন্টারেস্ট, তুমি হচ্ছে পেয়ে গেলে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আমার কাছে টাইম দেওয়া আছে কত, 5 ইয়ার্স দেওয়া আছে। ঠিক আছে, প্রিন্সিপাল কত দেওয়া আছে আমার কাছে, 15,000। তাহলে আমাকে কি বের করতে হবে, আর এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমি কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু এসআই। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। আচ্ছা, আর এর ভ্যালু বের করতে বলেছে, আর এর মান কত হয়ে যাবে, এসআই এর মানটা কত আছে বলো, 17125 ইন্টু, আচ্ছা আমি বেকার ভ্যালু পুট করেই করি, তোমাদের একটু অসুবিধা হতে পারে। তাহলে 15,000 ইন্টু আর এর মানটা আমি ফাইন্ড করব, ইন্টু টি এর মান 5 দেওয়া আছে আমার কাছে, বাই ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 7,125। ওকে, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। আচ্ছা 5 দিয়ে দেখো এটাকে চলে যাচ্ছে, 5 একে 5 6 7, 4 5 20, 5 দুগুণে 10, 5 5 25, এটা হয়ে গেল। ওকে, তাহলে আর এর ভ্যালু হয়ে তাহলে এটাও দেখো আবার তুমি হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 30 হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25, এগেন 8 10, হ্যাঁ 3 দিয়ে যাবে 10 হচ্ছে এটা। এটাকে তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 3 লং 27, 5 3 15। তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 9.5, মানে 9.5 পার annum। ঠিক আছে, 9.5 পার annum। নেক্সট ফর্মুলাটা দেখা যাক, বলছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট বিকাম এক্স, তাহলে ইন্টারেস্ট হচ্ছে এক্স ফর এ প্রিন্সিপাল, এক্স ফর এ প্রিন্সিপাল হ্যাভিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ X% per annum for X years, then the principal will be কত, তাহলে প্রিন্সিপাল পি, যেখানটায় ইন্টারেস্ট রেট এক্স দেওয়া আছে পি আর। আচ্ছা কি কি দেওয়া আছে আমি লিখে দিই, আর এর ভ্যালু তোমার বলেছে X%, এসআইটা আমার কাছে দেওয়া আছে এক্স, টিটা বলেছে আমার এক্স ইয়ার্স,
আমাকে ফাইন্ড করতে বলেছে পি এর মান কত, তাহলে পি ইন্টু আর এর ভ্যালু বসিয়ে দাও জাস্ট। আচ্ছা, ইন্টু এক্স, টি এর ভ্যালুও এক্স বাই 100। আচ্ছা, এখানটায় ইন্টুটা এইভাবে দিচ্ছে, ইকুয়াল টু আমার কাছে এসআই এর মান হচ্ছে এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে আমি পি এর ভ্যালু কত পেয়ে গেলাম 100/x। 100/x হচ্ছে আমি পেয়ে গেলাম পি এর ভ্যালু। 100/x কোথায় আছে? অপশন সি। নেক্সট প্রবলেম তাহলে দেখা যাক, বলছে ইফ এ প্রিন্সিপাল বিকাম টুয়াইস অফ ইটস অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স, এই একই প্রবলেম, প্রিন্সিপাল বিকাম 2p, কত বলছে 10 ইয়ার্স, তাহলে এখানটা আমার সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে বেসিক্যালি পি, তাহলে রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম আমাকে আক্স করেছে, রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম আমাকে আক্স করেছে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি 1, আচ্ছা টিটা আমি 10 বছর নিয়ে নাও, বাই 100 ইকুয়াল টু আমার কত হয়ে যাচ্ছে, সিম্পল ইন্টারেস্টটা পি হয়ে যাচ্ছে, তাহলে আমি 10 দিয়ে 10কে কাটলাম, 10 হয়ে গেল, এটা পি পি কেটে গেল, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল বেসিক্যালি 10%, কারণ এখানটায় কাটলে এখানটায় 1 থাকে বেসিক্যালি, তাহলে 10% হয়ে গেল কিন্তু আমার আর এর ভ্যালু। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। বলছে ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল হুজ মান্থলি ইন্টারেস্ট ইজ 1 হ্যাভিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইজ 5% পার annum। তাহলে মান্থলি ইন্টারেস্ট যদি 1 হয়, তাহলে ইয়ারলি ইন্টারেস্ট কত হবে? ইয়ারলি সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 12 ইন্টু 1, দ্যাটস মিনস 12, যেখানটায় রেট কত আছে 5%। তাহলে আমাকে বলেছে যে মূলধনটা কত, তাহলে পি এর মানটা বের করতে বলেছে, আর এর মান দেওয়া আছে, টাইমটা 1 বছর নিয়ে নাও, ইন্টু 100 করে দাও, তাহলে 1 বছরের সুদ কত পাবে? 12 টাকা পাবে। তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত হয়ে যাবে? 12 ইন্টু 100/5, 5×20 100, তাহলে 12×24 240, এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার, অপশন হয়ে গেল সি। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, খুবই ইজি অঙ্ক। বলছে রাইট দ্য নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ অ্যামাউন্ট বিকামস টুয়াইস অফ দ্য প্রিন্সিপাল হ্যাভিং রেট অফ সিম্পল ইন্টারেস্ট এত পার্সেন্ট পার annum। তাহলে পিটা 2 টাইমস হয়ে যাবে, তাহলে আমার কাছে ইন্টারেস্টটা কত হবে? পি হবে, তাহলে পি ইন্টু আর, আর এর ভ্যালু কত আছে? 6 and 1/4 মানে 25/4, আমাকে টাইমটা ফাইন্ড করতে বলেছে, বাই 100 ইকুয়াল টু পি, পি পি কেটে দাও, তাহলে টি এর ভ্যালু হয়ে গেল কত? টি এর ভ্যালু হয়ে গেল ওই পারে 100 ডিভাইডেড বাই 25/4 মানে 25 ইন্টু 4, পরে 4টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 25 4 100, তাহলে 16 হয়ে গেল আমার কাছে, টাইমসটা লাগবে হচ্ছে 16 ইয়ার্স। নেক্সট প্রবলেম, রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য অ্যামাউন্ট, আমার কাছে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্টের রেশিও কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 8:9, এটা 1 ইয়ারের জন্য, দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমাকে বলো সিম্পল ইন্টারেস্ট এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে এই প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টি বাই 100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট 1, তাহলে টি এর মান মানে কি 1 বছর, তো সরি এখানটায় টি না লিখে 1 ইয়ার্স, তাহলে এখান থেকে তুমি কি পেলে? আর এর মান তাহলে পেয়ে গেলে 100টা উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে আর 8টা ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা দেখো 12.5 হয়, এটার ক্যালকুলেশন দেখবে, তাহলে 12.5 হয়ে যাবে, কিন্তু আমার কাছে অ্যান্সার অপশন হয়ে যাবে বি। নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে, পার্সন ডিপোজিট 100 in the bank and got amount 121 for 2 years, the rate of compound interest per annum কত? এটা আমাকে আস্ক করেছে, তাহলে 100টা কত হয়েছে? 121 হয়েছে, তাহলে এদের আমি কি বলেছিলাম 2 ইয়ার্স মানে কি আমাকে সামথিং এর স্কোয়ার ফরম্যাটে লিখতে হবে, দেখো এটা 10 স্কোয়ার হচ্ছে, এটা দেখো 11 স্কোয়ার হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা 10 থাকলে সেটা 2 বছর, সেটা 11 হবে, 1 বছরে সেটা 11 হবে, তাহলে 10 1 বছরে সেটা হচ্ছে 11 বেসিক্যালি, ঠিক আছে। এবার 2 বছরে গেলে হচ্ছে 100টা 121 হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি, তাহলে 10 হচ্ছে তোমার 11 হচ্ছে, তাহলে 10 সিম্পল ইন্টারেস্ট আর 1 বছরে বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে সিম্পল ইন্টারেস্টের মান 1, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেট আর, তাহলে আমাকে আর এর মানটা বের করতে হবে, আর এর মান 10 দিয়ে কেটে দাও, 10 হচ্ছে আর এর মান হয়ে গেল তোমার কাছে 10, 10% হয়ে গেল আমার কাছে কিন্তু সিম্পল ইন্টারেস্ট। নেক্সট প্রবলেম বলছে ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম সো দ্যাট দ্য অ্যামাউন্ট 400 ফর 2 years becomes 44। আচ্ছা, এখান থেকে আমি বারবার সিম্পল ইন্টারেস্ট বলছিলাম, চক্রবৃদ্ধি সুদের হার জিজ্ঞাসা করতে বলেছেন। হুম, এখানে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ প্লাস আমাকে ক্যালকুলেট করতে বলেছে, চক্রবৃদ্ধি সেরকম কিছু ব্যাপার নয়, এটা
আমি যেহেতু 1 বছরে হচ্ছে না, আহ, তুমি এটা এমনি ভাবে ভাবতে পারো। এটাকে কিভাবে ভাবতে, এমনি, ওকে। আমি তোমাকে কি বলেছিলাম বলো তো, 10টা যদি 11 হয়, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এটা ফার্স্ট বছরে হলে সেকেন্ড বছরে হবে 10 স্কোয়ার ইস টু 11 স্কোয়ার। এরকম একটা ফর্মুলা তোমাকে দেখবে বলেছিলাম। সেই জন্য আমি একেবারে সেটা ব্যাক, তাহলে 1 বছরে সেটা 10 টাকাটা যদি 11 টাকা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 1 টাকা হচ্ছে। সেই জন্য আমি এখানে সিম্পল ইন্টারেস্টটা লাগিয়েছি। কিন্তু তোমরা যদি একবারে চক্রবৃদ্ধি সুদ বের করতে চাও, সেটাও কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু হবে। আমি একটু সিম্পল অন্য কালি দিয়ে একটু বুঝিয়ে বলে দিই কিভাবে করতে হবে। দেখো কিভাবে করবে। 100 টাকা ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 121। এই ফরম্যাটটা তো তোমরা ফেলে দাও। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় করে দেখাই। কত, 100 ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 121। তাহলে তুমি দেখো 1 + r/100 হোল স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলে হচ্ছে 11/10 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখো ভ্যালু পেয়ে যাবে, আর এর ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 10, আর এর ভ্যালুটা পেয়ে যাবে হচ্ছে 10। এইভাবে কিন্তু তোমরা ভেবে করতে পারো, যে কোনো একটা ভাবে করলেই কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট ফলো করবে, ফাইন্ড দ্য রেট অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম সো দ্যাট দ্য অ্যামাউন্ট এত ফর 2 ইয়ার্স বিকাম এত। তাহলে সেই একই ব্যাপারে পড়লাম, পি ইন্টু কি জানি আমরা, পি ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু অ্যামাউন্টটা হবে। তাহলে পি এর ভ্যালু বসিয়ে দাও 400 ইন্টু 1 + r এর মান তো আমাদের ফাইন্ড করতে হবে, স্কোয়ার ইকুয়াল টু অ্যামাউন্টটা কত, 441। তাহলে তুমি দেখো এটাকে কি লেখা যাবে, 1 + r/100 হোল স্কোয়ারের ভ্যালুটা দেখো হয়ে যাচ্ছে, এটা তোমার কাছে 441, তো তাহলে হচ্ছে 21/20 হোল স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে কি পেলে, 1 + r/100 এর মান পেয়ে গেলে হচ্ছে 21/20। এখান থেকে তুমি r/100 এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে 1/20, 1/20, 1/20, হ্যাঁ 1/20। তাহলে আর এর মান কত পেয়ে যাচ্ছে, আর এর মান পেয়ে যাচ্ছে 5% হয়ে যাচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটাকে রেশিও ফরম্যাটেও কিন্তু করা যায়। আমি রেশিও ফরম্যাটটা আগে যেটা করালাম সেটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওইভাবে করলেও কিভাবে হবে। এটা হচ্ছে আমার রেশিও মেথড, ঠিক আছে। কি করতে বলেছিলাম, 400 প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টটা লিখে নাও। তাহলে এটা কত কত হচ্ছে দেখো, এটা 20 স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 21 স্কোয়ার। তাহলে বেসিক্যালি 20টা আর পার্সেন্টে 1 বছরে হবে হচ্ছে, এসআইটা হয়ে যাবে তোমার 1 টাকা। তাহলে আর এর মান কত পেয়ে যাবে, আর দেখো 5 হয়ে গেল। তাহলে আর এর মান তুমি এখান থেকে পেয়ে যাবে হচ্ছে 5%। এইভাবে কিন্তু তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। দুটো মেথডই দেখিয়ে রাখলাম। বলছে ইফ দ্য সাম অফ মানি ডবলস ইটসেলফ at the fixed rate of compound interest per annum in years, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু হচ্ছে, এন ইয়ার্সে কিন্তু ডবল হয়ে যাচ্ছে। বলছে ফাইন্ড ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 4 টাইমস। কোনো অসুবিধা নেই, তাহলে এটা ফর্মুলাটা প্রথমে লিখে পারো, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার এন ইয়ার্সে কত হচ্ছে, ডবল হচ্ছে, 2p হচ্ছে। আচ্ছা, আমাকে কি বলেছে, কত হতে হবে, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার সামথিং, টি এর মানটা হয়ে যাবে হচ্ছে আমার কাছে কত, 4 টাইমস 4p। এইটা এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, ইন্টু 2 করলে এটা আসছে নাকি, যেহেতু এটা 2 করলে আসছে, বা 2 স্কোয়ার মানে 4টা মানে কি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে আমার টি এর মান হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 ইন্টু 4 টাইমস বলেছে না, 2 ইন্টু এন। তাহলে 2n হয়ে যাবে হচ্ছে আমার কাছে টাইমটা। দেখো এরকম কিন্তু আগে আমি দিনে এক কিন্তু অঙ্কগুলো করিয়েছিলাম, তোমরা কিন্তু দেখে নিয়ে যেতে পারো। বলছে ডিটারমিন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট that at the rate of 5% compound interest per annum becomes এত after 2 years। তাহলে প্রিন্সিপাল অ্যাকাউন্টে তোমার এসআইটা হয়ে যাবে হচ্ছে 615, 2 ইয়ার্স পরে হচ্ছে সেটা হয়ে যাবে এইটা। তাহলে 5% হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে পার অ্যানাম, এত হবে। তাহলে আগে 5%টাকে একটু সিম্পলিফাই করো। 5% মানে কত লিখতে পারি, 5/100 মানে কত লিখতে পারি, 1/20। মানে হচ্ছে 20 যদি হয় প্রথম বছর হবে 21 অ্যামাউন্টটা,
তাহলে সেকেন্ড বছরে 20 স্কোয়ার হলে 21 স্কোয়ার হবে। এইটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয়ে যাবে 400, এটা হয়ে যাবে 441। এইটা তাহলে বলো এখান থেকে তাহলে আমার ইন্টারেস্টটা কতটা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হচ্ছে? 41। 41 এর ভ্যালু কত দেওয়া আছে? 615 দেওয়া আছে আমার কাছে। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে তোমার যে অ্যামাউন্টটা কত? 400। তাহলে 400 এর মান ফাইন্ড করতে হবে। 400 হয়ে যাবে 615 বাই 41 ইন্টু 400। দেখো এটা মানে 15-এ চলে যাচ্ছে। 15 কে 15, হ্যাঁ 15-এ চলে যাচ্ছে। তাহলে 6000 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার হয়ে গেল অপশানে। এই ছিল তোমাদের কিন্তু আজকে ক্লাস 3 নম্বরের সমস্ত প্রবলেমগুলো আমি করিয়ে দিলাম। আর একটা ক্লাস করালে কিন্তু আমাদের পুরো তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।